প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইমপ্রপার ইন্টিগ্রাল, অথবা এটাকে ইনফাইনাইট ইন্টিগ্রালসও বলা হয়। কারণ আমরা যখন ইন্টিগ্রেশন গুলো করি তখন অনেক সময় ইন্টিগ্রেশনের যে লিমিট দেওয়া থাকে, লোয়ার লিমিট এবং আপার লিমিট, সেগুলো যদি ফাইনাইট হয় ইজিলি করা যায়। কিন্তু ফাইনাইট বলতে আমি বোঝাচ্ছি যদি কোনো নাম্বার থাকে, যে লোয়ার লিমিট হচ্ছে একটা নাম্বার, আপার লিমিট একটা নাম্বার, ফাইনাইট একটা ভ্যালু, তাহলে তাদেরকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে যাই। কিন্তু অনেক সময় আছে সেই জিনিসগুলা ইনফিনিটি আকারেও থাকে, যে লোয়ার লিমিটটা মাইনাস ইনফিনিটি অথবা আপার লিমিটটা ইনফিনিটি এরকম থাকতে পারে। যদি সেরকম থাকে তাহলে তাকে আমরা সলভ করি হচ্ছে এইভাবে। যেমন আমি সূত্রগুলো নিয়ে প্রথমে আলোচনা করতে চাই, যে ইনফাইনাইট রেঞ্জ। এবং যদি এরকম হয় যে প্রথম যে সূত্রটা আছে যে লোয়ার লিমিট হচ্ছে এ, ফাইনাইট একটা ভ্যালু, বাট আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, আর এফ অফ এক্স হচ্ছে যে ফাংশনকে আমরা ইন্টিগ্রেশনটা করব কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। তাহলে তাকে ডিফাইন করা হয় এইভাবে, যে যেহেতু ইনফিনিটি এখানে আপার লিমিট আছে, তাহলে এই ইনফিনিটিটাকে যদি আমরা এরকম ধরে নিই যে এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি, যে ইনফিনিটিটার জায়গায় ইনফিনিটিকে যদি এপসাইলনের মাধ্যমে যদি আমরা চেঞ্জ করে নিই, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কেমন দাঁড়ায়, যে এ থাকলো লোয়ার লিমিট, এ রয়ে গেল, আপার লিমিট এখানে ছিল ইনফিনিটি, তখন সেটা হয়ে যাবে এপসাইলন, আর এফ অফ এক্স ডিএক্স যা আছে তা রয়ে গেল। আর যেহেতু আমরা ইনফিনিটিকে এপসাইলনের মাধ্যমে চেঞ্জ করেছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, সামনে একটা লিমিট এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি দিতে হবে। তবে শর্ত হচ্ছে যে প্রোভাইডেড এফ অফ এক্স ইজ ইন্টিগ্রেবল। যে ফাংশনটা নিয়ে কথা বলছি এফ অফ এক্স, সেটা অবশ্যই ইন্টিগ্রেবল হওয়া লাগবে। কোন রেঞ্জের মধ্যে, এ থেকে এপসাইলনের মধ্যে। এ থেকে এপসাইলন যে রেঞ্জটা আছে লোয়ার লিমিট এবং আপার লিমিটের, এই রেঞ্জের মধ্যে ফাংশনটা ইন্টিগ্রেবল হওয়া লাগবে। এবং সেই সাথে আমরা যখন ফাইনালি লিমিটটা বসাবো, লিমিটটা বসানোর পরে এটা কি হতে হবে, লিমিটটা এক্সিস্ট করতে হবে। লিমিটটা যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু এটা ইন্টিগ্রেশন থাকবে না। সিমিলারলি আমরা লিমিট এক্সিস্ট বলতে আমরা সেটা বোঝাচ্ছি যে আমি লিমিট যখন বসাবো তখন একটা ফাইনাইট ভ্যালু যদি আসে তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করে, আর যদি ফাইনাইট ভ্যালু না আসে তাহলে লিমিট এক্সিস্ট করে না। সিমিলারলি যদি আমার লোয়ার লিমিটটা যদি হয় এরকম যে মাইনাস ইনফিনিটি, বাট আপার লিমিট হচ্ছে ফাইনাইট এ, কোন একটা নাম্বার এটা, তাহলে সেক্ষেত্রে এফ অফ এক্স ডিএক্স আছে এখানে, তাকে ডিফাইন করা হয় এইভাবে যে মাইনাস ইনফিনিটিটাকে যদি আমরা এপসাইলনের মাধ্যমে চেঞ্জ করে নিই, তাহলে মাইনাস ইনফিনিটির জায়গাতে বসবে এপসাইলন, আর আপার লিমিটে যা আছে তাই থাকবে। আর যেহেতু আমরা চেঞ্জ করেছি মাইনাস ইনফিনিটিকে এপসাইলনের মাধ্যমে, তাহলে এখানে আসবে লিমিট এপসাইলন টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এফ অফ এক্স ডিএক্স যা আছে তা রয়ে গেল। শর্ত আগেরটার মতোই, এফ অফ এক্সটা কি হওয়া লাগবে, ইন্টিগ্রেবল হওয়া লাগবে এই এপসাইলন থেকে এ এর মধ্যে। and the limit, this limit exist, আমরা যখন লিমিট বসাবো ফাইনালি, এটা যদি ফাইনাইট একটা ভ্যালু আসে, কোন একটা নাম্বার আকারে আসে, তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট করে। আর যদি ফাইনাইট আকারে না আসে, তাহলে ইনফিনিটি আকারে যদি চলে আসে, তখন বলবো আমরা লিমিট এক্সিস্ট করবে না। এই হচ্ছে দুইটা মেজর ফর্মুলা। এই দুইটা মেজর ফর্মুলার পরে হচ্ছে এই দুইটার সামেশন আকারে অন্য একটা জিনিস লেখা যায়। যেমন যদি কখনো এরকম হয় আমাদের কোন একটা লিমিট যদি এরকম চলে আসে যে আপনাকে বের করতে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স, তাহলে দেখেন এই জিনিসটাকে এইভাবে ভাঙা যায়। যেমন আমরা জানি, আমি জানি এই জিনিসটা আমরা সকলেই জানি, যে যদি এই ধরনের ইন্টিগ্রেশন থাকে, যে ইন্টিগ্রেশন এই 1 থেকে 5 লিমিটের জন্য, এই যে এটা আছে 1 থেকে 5 আছে রেঞ্জটা, যে 1 থেকে 5, 1 থেকে যদি 5 হয় রেঞ্জ, তাহলে আমাকে 1 থেকে 5 এর মধ্যে ইন্টিগ্রেশনটা করতে হবে এক্স স্কয়ার ডিএক্স কে। এটাকে কেউ চাইলে এরকম বাই পার্ট করতে পারে, আমি ধরে নিলাম মাঝখানে কোন একটা পয়েন্ট 3, আপনি চাইলে 2 ধরতে পারেন, আমি ধরলাম 3। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমি দুইটা পার্টে করছি, যে প্রথমে করব 1 থেকে 3 এর মধ্যে, দেন 3 থেকে 5 এর মধ্যে। তাহলে আলটিমেটলি কিন্তু আমি পুরো রেঞ্জের মধ্যেই ইন্টিগ্রেশনটা করছি। সিমিলারলি আমরা যদি এখানে এই সূত্রটার জন্য যদি একটু করতে চাই, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে যদি আমি এটাকে এইভাবে একটু ভাঙি, তাহলে তাকে সেম ফর্মুলা দিয়ে আমরা চাইলে ভাঙতে পারবো এভাবে, যে এখানে আছে কত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি,
তো কেউ যদি এটাকে স্যার এরকম ভেঙে নেয় যে এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি আর ডান দিকে হচ্ছে ইনফিনিটি, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে কেউ যদি মাঝখানে কোনো একটা পয়েন্ট ধরে নেয়, যে পিক করে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এ, তাহলে কেউ চাইলে এই ইন্টিগ্রেশনটাকে ভেঙে এভাবে করতে পারবে যে মাইনাস ইনফিনিটি থেকে এ এর জন্য একবার আর এ থেকে ইনফিনিটির জন্য আরেকবার। সেটাই আমি করেছি। দেখেন আমরা বলছি যে মাইনাস ইনফিনিটি থেকে এ এফ অফ এক্স ডিএক্স লিখলাম, প্লাস এ থেকে ইনফিনিটির জন্য আরেকবার। তাহলে দেখেন এইটাকে ভেঙে দুইটা পার্ট করা যাচ্ছে, এবং এটা হচ্ছে আমার প্রথম যে সূত্রটা বলছিলাম যে আপার লিমিট যদি ইনফিনিটি থাকে তাকে অ্যাপসিলনের মাধ্যমে চেঞ্জ করি, আর এটা হচ্ছে দ্বিতীয় সূত্রটা, লোয়ার লিমিট যদি মাইনাস ইনফিনিটি থাকে তাকেও আমরা অ্যাপসিলনের মাধ্যমে চেঞ্জ করি। তবে শর্ত হচ্ছে যে যদি কখনো এরকম হয় যে এটার রেজাল্ট যদি আসে এরকম যে এটা এক্সিস্ট করছে, দ্যাট মিনস তার ভ্যালু একটা ফাইনাইট ভ্যালু আসছে সে 4, এবং এটারও একটা ভ্যালু আসছে ফাইনাইট সে 5, তাহলে দুইটাকে যোগ করলে কত হবে, 5 এবং 4 অ্যাড করলে 9, তাহলে তার রেজাল্ট হচ্ছে 9। তাহলে এটা এক্সিস্ট করে এটাও এক্সিস্ট করে যদি, তাহলে এই রেজাল্টটা এক্সিস্ট করবে। দ্যাট মিনস সে এক্সিস্ট করলো, তাহলে সেও এক্সিস্ট করবে। কিন্তু যদি এরকম কখনো হয় যে না, আপনার এই ভ্যালুটা আসলো 5 আর এটা আসলো ইনফিনিটি, তাহলে দেখেন এটা এক্সিস্ট করছে কিন্তু এটা কিন্তু এক্সিস্ট করছে না, তাহলে আলটিমেটলি 5 এর সাথে ইনফিনিটি অ্যাড করলেও রেজাল্টটা ইনফিনিটি হবে, তাহলে বলবো কি এটাও এক্সিস্ট করছে না। তাহলে দুটাই যদি এক্সিস্ট করে তাহলে এই রেজাল্ট এক্সিস্ট করবে, আর দুইটার কোনো একটা যদি এক্সিস্ট না করে তাহলে আমরা বলবো যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে ফাংশনটা আছে তাকে ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা এক্সিস্ট করবে না। এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে if the infinite integrals this and this both exist, তাহলে we say that this also exist। এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা থেকে হয়তো একটু বুঝতে যদি সমস্যা হয়ে যায়, আমরা এক দুইটা এক্সাম্পল নিয়ে কথা বলি, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন এক দুইটা এক্সাম্পল নিয়ে কথা বলি। যেমন প্রথম যে ইন্টিগ্রেশনটা আছে একটু লক্ষ্য করে, যে আছে ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আমরা এই ইন্টিগ্রেশনটাকে আমরা এটাকে ধরে নিচ্ছি আই, এটাকে ধরে নিচ্ছি আই। একটু খেয়াল করি, আমরা এখানে আপার লিমিটটা আছে ইনফিনিটি, আমরা বলছি ইনফিনিটি আকারে যদি থাকে তাকে কার মাধ্যমে চেঞ্জ করবো, অ্যাপসিলনের মাধ্যমে। তাহলে আমার এই আপার লিমিট ইনফিনিটিটাকে আমরা অ্যাপসিলনের মাধ্যমে চেঞ্জ করছি, যেহেতু চেঞ্জ করছি তাহলে সামনে কি দিয়ে নিতে হবে, একটা লিমিট অ্যাপসিলন টেন্ডস টু ইনফিনিটি, আর ফাংশন যেটা আছে সেটাই রেখে দিলাম, লিমিট অ্যাপসিলন টেন্ডস টু ইনফিনিটি সামনে রেখে দিলাম। এখন ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, তাকে ইন্টিগ্রেশন করলে। তো এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট ইনফিনিটি, আমরা লিমিট অ্যাপসিলন টেন্ডস টু ইনফিনিটি রেখে দিই। একটু খেয়াল করি, এই লোয়ার লিমিটটা হচ্ছে 0, আপার লিমিটটা হচ্ছে অ্যাপসিলন। এই দুইটা ভ্যালু যদি আমরা এক্স এর জায়গাতে বসিয়ে দিই, কারণ এই ভ্যালুগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর জায়গাতে প্রথমে অ্যাপসিলন বসবে তারপরে 0 বসবে। যদি আমরা অ্যাপসিলন বসাই তাহলে আসে কি মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অ্যাপসিলন, যে মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস অ্যাপসিলন, সূত্রের মাইনাস, এবার এক্স এর জায়গাতে বসবে 0, তাহলে কি হয় মাইনাস ই টু দ্য পাওয়ার 0, ই টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, মাইনাস আছে তাহলে মাইনাস 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 1। একটু খেয়াল করি মাইনাসে মাইনাস কি হয়ে যাবে, এটা প্লাস 1, প্লাস 1টাকে আমরা সামনে লিখছি আর এই মাইনাসের টার্মটাকে আমরা শেষে লিখছি। এখন যে আমরা বলছিলাম আগে যে অ্যাপসিলন টেন্ডস টু ইনফিনিটি, তাহলে অ্যাপসিলনের জায়গাতে যদি আমরা এখন ইনফিনিটি বসিয়ে দিই, 1 তো 1 যা আছে তো থাকলো, মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি এখানে বসে যাবে, আর ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান আমরা জানি 0, তাহলে এই টার্মটার কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে শুধু 1, এবং তাহলে এটাই হবে আপনার আনসার। এই হচ্ছে সেই এই প্রবলেমের আনসার। তারপরে যদি বুঝতে সমস্যা হয় কোনো জায়গাতে আমাকে কমেন্ট সেকশনে জানালে হবে, সো আই উইল ট্রাই টু আনসার দ্য কোশ্চেনস। একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি cos dx dx। আমরা এটা কোশ্চেনটাকে আই ধরে নিই, যেহেতু আপার লিমিটটা ইনফিনিটি আছে তাহলে ইনফিনিটিটা কার মাধ্যমে চেঞ্জ হবে, অ্যাপসিলনের মাধ্যমে চেঞ্জ হবে,
এবং সামনে কি দিতে হবে, লিমিট এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি। cos tx যা আছে তা রয়ে গেল, dx ও রয়ে গেল। লিমিটটা রেখে দিই সামনে, সে cos x হিসেবে আছে, এটা cos x কে ইন্টিগ্রেট করলে হয় sin x, বাট সে তো x না, সে হচ্ছে tx। tx কে ডিফারেন্সিয়েট করলে হয় t, সে t দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এবার আমি লিমিট বসিয়ে নিই। লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট এপসাইলন। লিমিট এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি রেখে দিই। তাহলে এটা একটু খেয়াল করি আমরা, জিরোটা হচ্ছে 0 লোয়ার লিমিট আর এপসাইলন আপার লিমিট, এগুলো হচ্ছে কার লিমিট, এক্স এর লিমিট। তাহলে এক্স যেখানে আছে সেখানেই ভ্যালুগুলো বসবে। প্রথমে যদি আমরা এক্স এর জায়গাতে এপসাইলন বসিয়ে দিই, তাহলে আসবে এখান থেকে সাইন টি এপসাইলন বাই টি, সাইন টি এপসাইলন বাই টি। সূত্রের আসার কথা ছিল এখানে মাইনাস। এবার যদি 0 বসিয়ে দিই এক্স এর জায়গাতে, তাহলে আসবে কি সাইন 0, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, 0 কে টি দ্বারা ডিভাইড করলেও রেজাল্ট আসে 0। সেখানে একটা 0 হওয়ার কথা ছিল, আমি লাইনটা স্কিপ করেছি, কারণ 0 কোনো কিছু থেকে সাবট্রাক্ট করা যে কথা, না করা একই কথা। এখন একটু খেয়াল করি, আমি ডান পাশে লিখছি ডাজ নট এক্সিস্ট। কেন এটা লিখেছি? কারণ দেখেন আমরা এপসাইলনের ভ্যালু আমরা জানি ইনফিনিটি, তাহলে আমরা যদি এখানে এপসাইলনের জায়গাতে ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে জিনিসটা আসবে কিরকম, সাইন টি ইনফিনিটি বাই টি। টি এর সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই করলে ইনফিনিটি হবে, আর সাইন ইনফিনিটির ভ্যালু অলওয়েজ আনডিফাইন্ড, মানে ইনফিনিটি হবে। এটা যদি আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে আলটিমেটলি পুরো রেজাল্টটাই কি হচ্ছে না, এক্সিস্ট করছে না। আর এটা যদি এক্সিস্ট না করে, তাহলে কি এই রেজাল্টটাই, ইন্টিগ্রালটাই কি করছে না, এক্সিস্ট করছে না। সেজন্য দেখেন আমরা বলছি হ্যান্স দ্য ইন্টিগ্রালস ডাজ নট এক্সিস্ট। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা আছে, আসলে এই ইন্টিগ্রেশনটা এক্সিস্ট করে না। আচ্ছা, এখন আমি আরেকটা এক্সাম্পলে যাই পরের। হ্যাঁ, দুইটার সামেশন, যেটা যে বলা হচ্ছে ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, এটাকে আমরা আই ধরে নিচ্ছি। এবং এখানে যদি ওই যে আমি যে 3 নম্বর যে সূত্রটা বলেছিলাম, যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাকে যদি আমরা একটু বাই পার্ট করে নিই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মাঝখানে যদি আমরা একটা এ পয়েন্ট ধরে নিই, তাহলে আমরা এতটুকুর জন্য একবার ইন্টিগ্রেশন করব, প্লাস এ থেকে ইনফিনিটির জন্য একবার করব। তো সেটাই করে যে দেখেন, মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত একবার নিয়েছি, এ থেকে ইনফিনিটি পর্যন্ত একবার নিয়েছি। তো এখন তাদেরকে যদি আমরা আলাদা আলাদা একটু ইন্টিগ্রেশনটা বের করে নিই, প্রথমে যদি আমরা এই অংশটা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমরা নিচ্ছি কি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি টু এ 1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল, এখানে লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাকে যদি আমরা এপসাইলনের মাধ্যমে চেঞ্জ করে নিই, তাহলে সামনে কি দিতে হবে, লিমিট এপসাইলন টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। আপার লিমিটে যা আছে তাই থাকবে, এবং ফাংশনটাও যা আছে তা রয়ে গেল। এখন আমরা লিমিটটা রেখে দিই সামনে, 1/1 প্লাস এক্স স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় tan ইনভার্স এক্স, সেটা সরাসরি সূত্র। লিমিট কত, লিমিট হচ্ছে লোয়ার লিমিট ইন এপসাইলন আর আপার লিমিট হচ্ছে এ। লিমিটটা রেখে দিই সামনে। এখন দেখেন এই যে লোয়ার লিমিট এপসাইলন এবং আপার লিমিট এ, এই ভ্যালুগুলোকে যদি আমরা এক্স এর জায়গাতে বসিয়ে দিই, তাহলে প্রথমে কে বসবে, এ বসবে, মাইনাস পরে এপসাইলন বসবে। যদি আমরা প্রথমে এ বসাই এক্স এর জায়গাতে, আসবে কি tan ইনভার্স এ, সূত্রের মাইনাস, পরে যদি এপসাইলন বসাই তাহলে আসবে কি tan ইনভার্স এপসাইলন। এখন দেখেন একটু, আমরা এপসাইলনের ভ্যালুটা কত ছিল এখানে, মাইনাস ইনফিনিটি, তাহলে এপসাইলন যেখানে আছে সেখানে কি বসবে, মাইনাস ইনফিনিটি বসবে। তাহলে tan ইনভার্স এই যা আছে তা থাকুক, মাইনাস এখানে আসার কথা ছিল কি tan ইনভার্স মাইনাস এপসাইলন। tan ইনভার্স মাইনাস এপসাইলন সমান আমরা জানি হচ্ছে মাইনাস পাই বাই 2। তাহলে এখানে এটার ভ্যালু যদি মাইনাস পাই বাই 2 হয়, মাইনাস মাইনাসে প্লাস পাই বাই 2। ওকে, তাহলে প্রথমটার আমার রেজাল্ট চলে আসলো। এবার আসি দ্বিতীয় অংশটা, এই অংশটার ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, তাকে যদি আমরা এপসাইলনের মাধ্যমে চেঞ্জ করি, তাহলে সামনে কি দিব, লিমিট এপসাইলন টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করলে হয় tan ইনভার্স এক্স, লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে এপসাইলন। লিমিট রেখে দিই, এক্স এর জায়গাতে একবার এপসাইলন বসবে, আরেকবার এ বসবে। যদি এপসাইলন বসাই তাহলে আসবে কি tan ইনভার্স এপসাইলন মাইনাস সূত্রের, এখন যদি এক্স এর জায়গাতে এ বসাই আসবে হচ্ছে tan ইনভার্স এ। এখন একটু খেয়াল করি, এপসাইলন টেন্ডস টু আছে কত, ইনফিনিটি, তাহলে এপসাইলনের জায়গাতে ইনফিনিটি বসবে। যদি বসিয়ে দিই আসবে কি tan ইনভার্স ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি সমান হচ্ছে পাই বাই 2, তাহলে এই জায়গাটাতে বসবে পাই বাই 2।
মাইনাস টেন ইনভার্স এ যা আছে তা রয়ে গেল। এখন দেখেন আমার মূল ইন্টিগ্রেশনটা যেটা ছিল কোশ্চেনটা, এটা হচ্ছে এই দুইটার সামেশন। এই দুইটার রেজাল্টকে সামেশন করলে আমরা তার রেজাল্টটা পেয়ে যাব। তাহলে প্রথমটা রেজাল্ট পেয়েছি হচ্ছে এতটুকু, আর দ্বিতীয়টা রেজাল্ট পেয়েছি এটা। তাহলে এই দুইটার কি হবে? সামেশন হবে। যদি আমরা সাম করে দিই, দুইটাকে যোগ করে দিই, টেন ইনভার্স এ এখানে আছে প্লাসে, এখানে আছে মাইনাসে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। থাকবে কি? এখানে আছে পাই বাই টু, এখানে আছে পাই বাই টু। পাই বাই টু যোগ করলে হয় পাই, 90 যোগ করলে 180। সো এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট হচ্ছে পাই। এই হচ্ছে যদি আপার লিমিট লোয়ার লিমিট দুটাই যদি, একটা যদি মাইনাস ইনফিনিটি হয়, একটা যদি ইনফিনিটি হয়, তাহলে এই প্রবলেমগুলোকে আমাদের এইভাবেই সলভ করতে হবে। তো আমি আরেকটা কোশ্চেন নিয়ে কথা বলতে চাই। যেমন এই যে এখানে একটা প্রবলেম, অনেক সময় ইনফিনিটি আকারে না দেওয়া থাকলেও যে ফাইনাইট ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমাকে একটা জিনিস চেক করতে হবে যে আসলে কোন একটা ফাংশন আমি যে রেঞ্জের মধ্যে আমাকে ইন্টিগ্রেশনটা করতে বলা হচ্ছে, যে লিমিটের মধ্যে, এই লিমিটের প্রত্যেকটা পয়েন্টে সে কন্টিনিউয়াস কিনা। যেমন এখানে একটা কোশ্চেন আছে, একটু লক্ষ্য করি, ইভালুয়েট ইন্টিগ্রেশন অফ -1 to 1 by x squared dx। এই কোশ্চেনটা যদি থাকে, আমি আপনি প্রথমে যে কাজটা করব, নিশ্চিতভাবে ইন্টিগ্রেশনটাকে এইভাবে করব যে আমরা 1 by x squared ইন্টিগ্রেশন করলে হয় -1 by x, লোয়ার লিমিট হচ্ছে -1, আপার লিমিট 1। এখন আমি একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো, বসালে আমার রেজাল্ট আসবে কত? -2। বাট দেখেন আমরা বলছি এখানে দিস ইজ নট ট্রু, এটা সত্য না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো সবই ঠিক মতো করলাম, তাহলে আমার এটা সত্য হচ্ছে না কেন? সত্য হচ্ছে না এই কারণে, কারণ এখানে দেখেন -1 থেকে 1 এর মধ্যে 1 বাই এক্স স্কোয়ারটা কি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস? না, প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস না, কারণ এর মাঝখানে একটা জিরো নামক একটা পয়েন্ট আছে -1 থেকে 1 এর মধ্যে, যেখানে 1 বাই এক্স স্কোয়ারটা হয় আনডিফাইন্ড। আপনি যদি এক্স এর ভ্যালু 0 বসান, এটা হয়ে যায় 1 বাই 0 আকারে, মিন্স আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে কি করা যাবে না? এটাকে এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করা প্রত্যেকটা পয়েন্টে করা যাবে না। সেজন্য আমরা যেটা করব, আমরা দেখব কোন পয়েন্টে সে আনডিফাইন্ড হয়। আমরা একটু খেয়াল করি এখানে যে আমরা লক্ষ্য করছি যখন x এর ভ্যালু 0 হয়, তখন 1 বাই x স্কয়ারটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে আমরা এটাকে একটা পিক করব এভাবে যে -1 থেকে 1 এর মাঝখানে যেহেতু 0 পয়েন্টে আনডিফাইন্ড হয়, তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে -1 থেকে 0 এর জন্য, একটা 0 থেকে 1 এর জন্য। যে দেখেন -1 থেকে 0, 0 থেকে 1। আমরা যদি 0 থেকে 1 টাকে প্রথমে পিক করি, এখন দেখেন আমরা কি লিখছি এখানে, যে লিমিট এপসাইলন টেন্ডস টু 0, এপসাইলন থেকে 1 এর মধ্যে 1 বাই 1 প্লাস 1 বাই x স্কয়ার dx। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে কেন এপসাইলন নিল? দেখেন আমি একটু বোঝার চেষ্টা করেন, এখানে লিমিট এপসাইলন টেন্ডস টু 0, আমরা এপসাইলনটাকে বলছি 0 এর খুবই কাছাকাছি একটা সংখ্যা, কিন্তু 0 না, সে 0.001। তাহলে একটু খেয়াল করি, আমরা প্রথমে এই জায়গাটা করতে চাচ্ছি, কিন্তু আমরা জানি 0 পয়েন্টে সে আনডিফাইন্ড। তাহলে 0 পয়েন্টে যদি আনডিফাইন্ড হয়, বাট 0 এর ইমিডিয়েট ডান দিকে যদি এরকম হয় 0.0011 পয়েন্টে কি আনডিফাইন্ড? সে পয়েন্টে কিন্তু আনডিফাইন্ড না। তাহলে আমরা যদি 0-র সাথে কোন একটা এপসাইলন অ্যাড করে দিই, যে এপসাইলন কিনা 0-র খুবই কাছাকাছি একটা সংখ্যা, তাহলে কি, সেজন্যই বলছি দেখেন লিমিট এপসাইলন টেন্ডস টু 0, তাহলে 0-র সাথে এপসাইলন অ্যাড করলেও কি হবে? এপসাইলনে হবে, আর আপার লিমিটটা হচ্ছে 1। আচ্ছা, লিমিট এপসাইলন টেন্ডস টু 0 রেখে দিই, 1 বাই 1 প্লাস x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় -1 বাই x, লোয়ার লিমিট হচ্ছে এপসাইলন, আপার লিমিট 1। লিমিটটা রেখে দিই সামনে। তাহলে প্রথমে যদি আমরা আপার লিমিট বসিয়ে দিই 1, তাহলে কি আসবে? -1 বাই 1, মানে কি -1। তারপর বসার কথা ছিল কি সূত্রের মাইনাস, এখন যদি এপসাইলন বসা -1 বাই এপসাইলন, তাহলে মাইনাস মাইনাস এটা হয়ে যাবে কি +1 বাই এপসাইলন লোয়ার লিমিটের জন্য। সেটাই করেছি দেখেন, এই যে এখানে +1 বাই এপসাইলন, এবং আমি লিখছি কি ডাজ নট এক্সিস্ট। কেন লিখছি দেখেন, এপসাইলন টেন্ডস টু 0 বলেছিলাম, তাহলে যদি আমরা 1 বাই 0 এখানে বসাই এপসাইলনের জায়গাতে, 1 বাই 0 মিন্স আনডিফাইন্ড, ইনফিনিটি। ইনফিনিটির সাথে -1 অ্যাড করলো ইনফিনিটি, তাহলে আমরা এই রেজাল্টটা পেয়েছি ইনফিনিটি। এটা যদি ইনফিনিটি হয়, এই রেজাল্টটা যা খুশি তা আসুক, টোটাল রেজাল্টটা কি ইনফিনিটি হবে?
ধরে নেন কোনো কারণে যদি এই রেজাল্টটা 4 বা 5 আসে, 5 এর সাথে ইনফিনিটি অ্যাড করলো ইনফিনিটি হবে, তাহলে কি এই রেজাল্টটা এক্সিস্ট করবে? করবে। তো ফরচুনেটলি এই রেজাল্টও এক্সিস্ট করে না। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন এই রেজাল্টটা বের করে, সেও এক্সিস্ট করবে না, যদিও করার দরকার নেই, কারণ একটা যদি এক্সিস্ট না করে আলটিমেটলি টোটাল রেজাল্টটাই এক্সিস্ট করে না। এই হচ্ছে এই ক্লাসের আলোচনা আর কি। এটা হচ্ছে যদি ইনফাইনাইট ইন্টিগ্রালস আকারে থাকে অথবা যদি ডিসকন্টিনিউটি যদি থাকে কোনো রেঞ্জের মধ্যে, তাহলে তাদেরকে আমরা এভাবে সলভ করি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানালেই হবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকি।